কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة। গুনে গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু লামাযহাবী মৌলবী বের হইছে, এরা ফতোয়া দেয় সি ফুড, অল সি ফুড হালাল। তো প্রত্যেক সামুদ্রিক প্রাণী কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাসলাক, মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোন খাদ্য হালাল নয়। কথা বুঝলেন না? মানে লামাযহাবী মৌলবী যারা, ওদের মেজাজও ঠিক নাই, রুচিও ঠিক নাই, তো তাদের ফতোয়া মানা যাবে না। আল্লাহ বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিগণ, তাদের মেজাজও ঠিক, মনও ঠিক। তারা বলতেছে কাকড়া হারাম, কুচ্ছা, অক্টোপাস